সেদিন সন্ধ্যাবেলা আপা আমাদের জন্য ভুট্টা নিয়ে এসেছিলেন। আর আমাদের বাড়িতে যেহেতু সবাই আমরা ভুট্টা খেতে খুব ভালোবাসি, তাই দেরি না করে আমিও চলে এসেছি রান্নাঘরে ভুট্টাগুলোকে পোড়ানোর জন্য। তো প্রথমে আমি লেবু কেটে নিলাম আর তারপর ভুট্টার খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে লেবু আর লবণটা প্রথমে মেখে নিচ্ছি। অন্যবারে কিন্তু আমি এটা করি না, পোড়ানোর পরেই মাখি। তো মা বললেন যে পোড়ানোর আগে নাকি লেবু লবণ মাখালে এটা খেতে বেশি ভালো লাগবে, তাই আজকে ট্রাই করে ফেললাম। তো প্রথমে লেবু আর লবণটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এটাকে আমি গ্যাসের মধ্যে খুব ভালো করে পুড়িয়ে নিলাম। যদিও কাঠের আগুনে পোড়া ভুট্টা কিন্তু খেতে বেশি ভালো লাগে। যাই হোক, প্রথমে ভুট্টাগুলোকে পুড়িয়ে নেওয়ার পর আমি ভুট্টার মধ্যে আরও একটু এক্সট্রা লেবু লাগিয়ে নিয়েছিলাম, কেন কি আমি আর আমার ছেলে একটু বেশি লেবু খেতে ভালোবাসি ভুট্টার মধ্যে। যদিও ভুট্টাগুলো একটু শক্ত ছিল, আর একটু কচি হলে হয়তো আরও ভালো লাগতো, তাও আমাদের বেশ ভালোই লেগেছিলো। তোমরা কারা কারা এরকম ভুট্টা পোড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কি করো, আগে লেবু লবণ মাখাও না পরে মাখাও, সেটাও কিন্তু অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।